কোরবানি ঈদের সপ্তাহ 2 বাদের চিত্র এটি। রাজধানীর রাপা প্লাজায় ঘণ্টা 2 ঘুরেও দেখা মিলল না কোনো ক্রেতার। গেল কোরবানির ঈদে বেচা বিক্রিতে প্রত্যাশা পূরণ হয়নি বিক্রেতাদের, হোক সেটা পোশাক কিংবা জুতো অথবা ব্যাগ জুয়েলারি। ঈদ পরবর্তী ক্রেতা শূন্যতায় যেন হতাশা ভর করেছে দোকানীদের মধ্যে। ঈদের পরে যে খুলছি, ঈদের পরে টোটালি বেচা কিনে নেই। আমাদের মার্কেট সম্পূর্ণ একবারে কাস্টমার শূন্য। যে এত বেচা কিনে খারাপ হবে, কেন খারাপ হইতেছে এটা আমরা বুঝতে পারতেছি না। বেচা বিক্রি বলতে কোরবানি ঈদের আগে থেকেই খুব খারাপ যাচ্ছে, আর চারিদিকে যে পরিস্থিতি সেই হিসেবে দেখা যাচ্ছে যে মার্কেটের দিকে কোনো কাস্টমারই নেই। ক্রেতা সংকটে দিনের পর দিন লোকসান গুনছেন ব্যবসায়ীরা, যে আক্ষেপ ফুটে উঠল তাদের কথায়। ডলার সংকট একটা অজুহাত দিয়ে আপনার এই প্রোডাক্টের দামগুলার বাড়তি একটা রেট আসে, তো যখন রেটটা আসে তখন স্বাভাবিক কাস্টমার একটা প্রভাব পড়ে আসে। আমরা যখন ইনপুট করি বা আমরা যে বাইরের থেকে মালগুলো আনতেছি, ডবল ট্যাক্স দিয়ে আনতেছি এবং একটা প্রোডাক্টের উপরে 3টা আপনার ট্যাক্স দিতে হয়। অনেকেরই ধারণা উৎসব শেষ হলে কমে পণ্যের দাম, তবে বাস্তবতা ভিন্ন বলে জানালেন মার্কেটে আসা ক্রেতারা। আমার তো মনে হয় না কম রাখতেছে, প্রত্যেকটা দাম থেকে হয়তো 10-20 টাকা কম রাখা হচ্ছে, খুব একটা কম রাখা হচ্ছে না। আমার কাছে কিন্তু দাম কম মনে হয় নাই, যেমন ওয়ান পিসের দাম টু মাচ কমে পাওয়া যায় কিনা এই জন্যই ঢোকা। তা দেখলাম যে ওয়ান পিসগুলিও দাম বেশি বা অ্যাপ্লিকেট ড্রেসগুলি এগুলিতেও দাম একটু বেশি মনে হলো, এই জন্য আর চলে যাচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, ভ্যাট ট্যাক্স সহ বিদেশি পণ্য আমদানি খরচ বেড়ে যাওয়ায় দিনে দিনে কমছে ক্রেতার সংখ্যা, যার চরম প্রভাব পড়েছে বিক্রিকেনিতে। আর তাই সংকট থেকে উত্তরণে চাইলেন সরকারের হস্তক্ষেপ। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।